জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও হামলার ঘটনা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। অগণতান্ত্রিক পরিস্থিতি এড়ানো না গেলে নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করা যাবে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকের। আর অপরাধ বিশ্লেষক বলছেন, নির্বাচনকালীন নিরাপত্তা বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইনগত ব্যবস্থা গ্রহণে আরও সক্রিয় হতে হবে সরকারকে। শফিকুল ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত। I am Ox. জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। গণতন্ত্রে প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা নয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ বলেন, প্রার্থীদের উপর হামলা ও সহিংসতা হলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে, যা বাধাগ্রস্ত করবে গণতান্ত্রিক ধারাকে। তো এত কষ্ট করে এত একটা আন্দোলন করে এই এতগুলো মানুষের জীবনের বিনিময়ে এই পর্যায়ে এসে যদি আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে হয়, তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই ধরনের সহিংসতার প্রসার যদি ঘটতেই থাকে, মানে এটা যদি আরও বাড়তে থাকে, তাহলে আমি নিশ্চিত যে ভোটাররা ভোট দিতে যাবে না ভোট কেন্দ্রে। নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা বজায় রাখতে বেশ কিছু চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে বলে মত অপরাধ বিশ্লেষক তৌহিদুল হকের। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অবৈধ অস্ত্রগুলোকে উদ্ধার করা। তো আমরা চাই যে এটা মুখোশটা উন্মোচন করা, যে আসলে কারা এই ধরনের হামলাগুলো করছে, কারা এর পিছনে নেতৃত্ব দিচ্ছে, এই অগণতান্ত্রিক যে অপচেষ্টার সাথে আসলে কারা জড়িত, এই মুখোশগুলো উন্মোচন হবে। সহিংসতা মোকাবেলায় অপরাধী শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। যে এই সহিংসতা নিবারণে সরকারকে ভূমিকাটা নিতে হবে, সরকারকে এই সহযোগিতা করতে হবে। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করে, তখন এই অবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবস্থা গ্রহণে বিলম্ব ঘটলে তখন এই সংঘাত, সহিংসতা বা অবস্থাগুলোর সংখ্যা বা মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা। হামলা ও সহিংসতাকে পুঁজি করে কোনো গোষ্ঠী যাতে সুবিধা নিতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন তারা। কেউ যাতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন না করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।